শালা কালকেরটা কেন ফোন করলো? ভালোই চলছিল সবকিছু, এই শালা সব জীবনটা পুরো শেষ করে দিলে। কি করে পারলে তুমি এটা? আমার সাথে ধোঁকা দিতে কি করে পারলে তুমি? এটা দিয়ে মেরে কি করে পারলে? তুমি এটা দিয়ে মেরে শেষ করতে হবে একেবারে। A few moments later. কে ফোন করেছে? রং নাম্বার আছে। ফোনটা সাইলেন্ট করে রাখো, রাতে ঘুমটা নষ্ট করো না তো এইভাবে। সাইলেন্ট করে রাখো ফোনটা। A few moments later. হ্যালো, কি হলো? তুমি ফোন করছিলাম রাত্রিবেলা? না বলো, আমি বাইরে এসেছি। তোমাকে আমি বলেছি ফোন করবে না তুমি। না, এখন ঘুমাচ্ছে। তোমার কি কোনো কিছু, তোমার কি কোনো বুদ্ধি নেই? তোমাকে আমি এর আগে অনেকবার বলেছি তোমাকে তুমি, আমি যখন বাড়িতে থাকবো ফোন করবো, যখন আমি দোকানে থাকবো তুমি আমাকে যত খুশি ফোন করো, কোনো অসুবিধা নেই। আরে বাবা, আমি এখন ঘরে শুয়ে আছি, তুমি দেখছো সারাদিন আমি ফোনটা কেটে দিচ্ছি, তার মানে নিশ্চয়ই আমি কোনো কারণবশত কেটে দিচ্ছি। তুমি রাত্রে কেন ফোন করলে? যদি ইনকেসও জানতে পারে কি হবে জানো তুমি? আমি তোমার সঙ্গে তো দেখা করতেই পারবো না, কোনো রকম তোমার কাছে আমি যেতেও পারবো না। আমার এদিক যাবে ওদিকেও যাবে। এখন ধরা পড়েছিলাম, রিংটোন বেজলো, তখন বলছি কে ফোন করেছে। না, আমি ঘরের মধ্যে ফোন করছি, বলো। আরে তোমাকে তো বললাম পুজোর তো এখনো বাকি আছে, পুজোর তো এখনো মিনিমাম ধরো এখনো 1 মাস মতন বাকি আছে। আমি তো বলিনি যে জামা কাপড় আমি দেবো না, বলেছে কি একবার? হ্যাঁ জানি, আমি জানি যে তোমার কাছে, হ্যাঁ হ্যাঁ জানি আমি যে তুমিও আমার, তোমারটা সংসার, এটাও আমার সংসার, আমার বুদ্ধিকে বজায় রাখতে হবে না। আমি ভুল করে ফেলেছি, এখন কি করবো? দুটো বিয়ে করে ফেলেছি, আর কিছু করার নেই না। দেখো, আমি বেশি জোরে কথা বলতে পারছি না, ঘুমাচ্ছে ঘরেতে। তুমি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। তোমাকে তুমি আগের মধ্যে 10,000 টাকা দিয়েছি নাকি? হ্যাঁ, তোমাকে 10,000 টাকা আমি আগের মধ্যে দিয়েছি, তুমি তাহলে আবার কেন ফের এখন টাকা চাইছো? আমি তোমাকে বলিনি, আমি তোমাকে তো বলিনি যে আমি তোমাকে টাকা দেবো না। তোমাকে বলেছি কি? আরে বাবা, তোমার এক একটা শাড়ির দাম 5,000 6,000 যাই হোক, আমি জানি তোমার সব কিছু তো তোমার বেশি বেশি। আমার এই বউ কোনোদিন এরকমভাবে চায় না। তোমার জন্য জানো আমার সংসারে টানাটানি পড়ে গেছে। হ্যাঁ, আমি ওদেরকে এখন থেকে সিলিন্ডার করে দিই যে আমি তোমাদেরকে পুজোর সময় কিছু দিতে পারবো না। আমার মেয়েকেও বলেছি কিছু দিতে পারবো না এবছর। তোমাদেরকে শান্ত করে তারপরে আমি এইদিকে দেখি। ঘরে চাল না থাকলেও আগে তোমাদের ঘরে সব কিছু কিনে দিয়ে আসি। আমি যে কি ভুল করেছি, দুটো বিয়ে করে আমি এখন নিজেই বুঝতে পারছি আমি কি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, হ্যাঁ বুড়ো বয়সে আমি জানি যে আমাকে ছেলেই আমাকে দেখবে। হ্যাঁ জানি, হ্যাঁ তোমাকেও আমি দেখতে হবে, কিন্তু এখানে আমার বাবা মা রয়েছে, এই সংসারটা তোমাকে বজায় রাখতে হবে। আমি তোমাকে যখন যাচ্ছি মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে আসছি, তোমাদের সব কিছু সব পূরণ করছি, আমি এদিকে একটু আমাকে দেখতে হবে না? হ্যাঁ, সামনে তো আমার মেয়ের জন্মদিন আছে, আমি তো ওই জন্য তোমাকে বললাম যে পুজোর পরে আমার মেয়ের জন্মদিন আছে। এই তোমার ছেলেকে নয় এবারে শুধু দিলাম, তোমাকে নয় যদি না দিই, তোমাকে সামনে আসলে 10,000 টাকা দিয়েছিলাম, যদি না দিই কী অসুবিধা? তুমি বুঝতে চাও না তোমার থেকে প্রিয়াঙ্কা অনেক ভালো, অনেক সব কিছু বোঝে, বুঝলি তো? ও যদি জানে যে তোমার সঙ্গে আমার রিলেশান, হ্যাঁ 4 বছর তোমাকে আমি বিয়ে করে এক জায়গায় রেখে দিয়ে এসেছি, ও জানলে কি হবে জানো তুমি? ও আমাকে এত পুরো মানে জীবন দিয়ে আমাকে বিশ্বাস করে। কোনোদিন আমাকে সন্দেহ করে না। যদি জানতে পারে কোনো কারণবশত যদি আমি একটা বিয়ে করে রেখে দিয়ে এসেছি তোমাকে, আমার একটা ছেলে রয়েছে, তাহলে তুমি জানো কি হবে? হ্যাঁ, আমাকে এই রাত্রিবেলা তুমি কেন মাথা গরম করাচ্ছ আমার? আমি বাইরে গিয়ে কথা বলতে পারছি না, বাইরে বাবা মা ওইদিকে আছে, বাবা মা শুনতে পেলে মুশকিল পড়ে যাবে, ঘরে তো ও ঘুমাচ্ছে। হ্যাঁ,
আমি তো বললাম এই বছর থেকে জামা কাপড় দেবো না পুজোতে, তোমার ছেলেকে দেবো, তোমাকে দেবো, আমি বাবা মা বউ মেয়ে কাউকে আমি দেবো না। হ্যাঁ আমি ওদেরকে বলেছি যে মেয়ের জন্মদিন আছে লক্ষ্মী পুজোর সময়, মেয়ের জন্মদিনটা আমি করবো। হ্যাঁ তার বদলে আমি এবছর জামা কাপড় দিতে না, কালী পুজোর সময় দেবো বলেছি জামা কাপড়। তোমাদেরকে আমি সন্তুষ্ট করি, তারপর ওদেরকে সন্তুষ্ট করবো। আর তুমি আমাকে ফাট দ্বারা রাখতে বলে কোনো ফোন করে তোমাকে বলে দিলাম আমি, ফোনটা তুমি রাখো এবারে। না আমি খারাপ ব্যবহার করছি না তোমার সঙ্গে, খারাপ ব্যবহার করছি না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো আমি, আর তুমি আমাকে ছেড়ে দেবে সেটা কখনোই সম্ভব না, আমি জানি। তুমি রাখো ফোনটা, দেখো আমাকে বেশি মাথা বকিও না, আমি তোমার সঙ্গে বেশি জোরে কথা বলতে পারছি না, আমি বারবার আমাকে বাইরে আসতে হচ্ছে, বুঝলি? বাইরে মা বাবা আছে, আমি কোথায় গিয়ে কথা বলবো? আমি আর তোমার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না, ফোনটা রাখো কিন্তু। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? কার সাথে কথা বললি তুমি? আরে ওই রং নাম্বার একটা ফোন এসেছিল, বিরক্ত করছে ফোন করে করে শুধু। রং নাম্বারে ফোন এসেছিল? তুমি তো ঘুমিয়ে পড়ি, তুমি আবার লাইট জ্বালাবে, মেয়েটা তো জেগে যাবে নাকি? শুয়ে পড়ো। না এত টেনশন করছো কেন, মানে টেন্স দেখাচ্ছে কেন তোমাকে? বাইরে গিয়ে কার সাথে কথা বলছিলে? দিদি রাত্রিবেলা আমি একটু বাথরুমে গেছিলাম। এবার শুনেছি, ঠিক আছে? আমার কাছে লুকানোর কোনো ব্যাপার নেই, সব শুনেছি আমি। কি শুনেছো তুমি? সব শুনেছি আমি। কি বলো, কি শুনেছো? সত্যিটা বলো এবারে। মানে যেগুলো আমি শুনলাম কানে সেগুলো সত্যি? কি সত্যি মিথ্যে আমি কিছু বুঝতে পারছি না। তুমি রাত্রে কেন এরকম মাথা বকাচ্ছ আমার? অভিনয় করছো আমার সাথে? কোনো অভিনয় আমি করছি না, আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে চলে আসলাম। এত ঘাম হচ্ছে কেন তোমার কপালে? কিছু ঘাম হয়নি, হচ্ছে? তুমি শুয়ে পড়ো। কিছু হয়নি তো ঘাম হচ্ছে? বলো, আমি তো যা যা শুনেছি সেগুলো কি সত্যি? কি শুনেছো তুমি? কি শুনেছো বলো? তোমার আর একটা বউ আছে? কি তোমার কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি? আমার একটা বই কোথা থেকে আসবে? তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে, আমি তো সব শুনেছি, আমি তোমাকে বলছি সব শুনেছি আমি। বলো সত্যিটা বলো। রাতের বেলা নিশ্চয়ই আমি তোমার সাথে ইয়ার্কি মারছি না, না তুমি আমার সাথে ইয়ার্কি মারছো, না আমি তোমার সাথে ইয়ার্কি মারছি। যা শুনেছো ঠিকই শুনেছো, কি বললে? যেটা শুনে ঠিকই শুনেছো। আর কতদিন লুকাবো? আমি 4 বছর ধরে লুকিয়ে দিই তোমাকে। 4 বছর আগে আমি ওকে বিয়ে করেছি। তোমার সত্যি তোমার একটা বউ আছে? হ্যাঁ আছে। একটা ছেলেও আছে? হ্যাঁ। 4 বছর তুমি বিয়ে করেছো আমার অগোচরে? এটা অ্যাক্সিডেন্ট বশত হয়ে গেছে বিয়েটা, আমি করতে চাই না। আমি কিচ্ছু টের পেলাম না। তোমাকে আমি বলতাম রিসেন্টলি পুজোর সময় ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবে এই বাড়িতে। আর যাদের যেরকম সবাই আশেপাশে এরকম দেখলাম দু একটা রকম আছে, দু একটা সংসার একসঙ্গে কত সুন্দর মিলেমিশে হয়েছে, আমি ভেবেছিলাম যে ওরকমই তুমি আর যদি মিলেমিশে থাকো তাহলে আমার খরচার অনেক সেভ হয়। দুটো সংসার চালাতে আমি আর পারছি না, আমি মানে আমার মনে হয় আমার শরীর হাত পা ঝিনঝিন করে মাঝে মাঝে আমার টেনশানে। এদিকে তাকাও, তুমি আমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলে, হ্যাঁ? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আমি এখন অত কিছু বলতে পারছি না, আমার হয়ে গেছে কারণ কোনো কারণ কি করে হয়? আমার তো হয়নি, কি করে হয় বলো? তোমাকে এখন বুঝিয়ে বলবো আমি। তুমি বুঝিয়ে আমাকে কি বলবে বলো? কি করে হয় বলো আমাকে? আমারও তো একটা ভালো, আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজ তো, হ্যাঁ? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, কি করে তোমার মনটা তাহলে একজনের প্রতি কি করে যায় বলো আমাকে? তোমার যদি মনে ইচ্ছেই ছিল তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? ছাড়ো, শোনো যা হওয়ার হয়ে গেছে, আমার সঙ্গে যেটা হওয়ার হয়ে গেছে। ওর বাড়ির লোকও মেনে নেয়নি, তাই জন্য ওকে বাড়ি থেকে চলে এসেছে। ওর বাড়িতে কোনো মানবে না, ওকে যদি আমি এখন তাড়িয়ে দিই তাহলে ও কোথাও যাওয়ার জায়গা নেই। ওর বাড়ির লোক হাত পা কাঁপছে, আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি বিশ্বাসই করতে পারছি না তুমি এই ধরনের কাজ করেছো। শোনো আমি শোনো রাত্রিবেলা শোনো চিল্লামিল্লি করো না, আমি বাবা মাকে বলবো, বলে আমি চেষ্টা করবো যাতে দুটো ফ্যামিলি এক জায়গায় রাখতে তোমার পারি। বাবা মা জানে তুমি না কাজটা কেউ জানে না, করেছো? এটা কেউ জানে মানে না। কেউ জানে না? না। তুমি বিয়ে করেছো আর একটা, তোমার 4 বছর হয়েছে তুমি বিয়ে করেছো, তোমার একটা ছেলে আছে, কেউ জানে না। তুমি বাহ, এখনো কি তুমি জানতে সুন্দর। পারতে না। ভগবান হয়তো চাইছে না যে ও আলাদা থাকুক, একসঙ্গে আমরা একটা সংসারে থাকি, এই জন্যই হয়তো আজকে রাত্রিবেলা এরকম আর বললাম বুকটা আমার ফেটে যাচ্ছে, বুকটা আমার ফেটে যাচ্ছে, ঠিক আছে? বুকটা আমার ফেটে যাচ্ছে তোমার কথা শুনে। কি করে পারো তুমি কি করে পারো? আমি এটাই
কি করে তুমি পারো আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসলাম বিয়ের আগে 4 বছর ভালোবাসলাম, তারপরে বিয়ের পরে এত বছর প্রায় 10 বছর হতে যে আমাদের বিয়ে হয়ে গেল, একটা মেয়ে, তুমি তার কথাও ভাবলে না? কি করে তুমি আরেকটা নিজের মনটাকে আরেকটা মেয়ের কাছে দিয়ে দেবে, তাকে বিয়ে করার একটা বাচ্চা হয়ে গেছে, ওই জন্য তুমি তোমার কাছে যখন কোনো কিছু আবদার করি তখন তুমি বলো তোমার যে টাকা পয়সা নেই, ব্যবসা খারাপ, তাই জন্য আমাদের বেলা তোমার টাকা হয় না, অথচ তুমি ওইখানে তাদের সব পূরণ করছো। আমার মেয়ের বেলা কিছু হয় না, আমার মেয়ের জন্মদিন হয় না, আমার মেয়ের একটা বছরে মনে 1-2 জামা কিনে দেওয়া, আমার প্রতি আমার মেয়ের প্রতি অবহেলা। আমি তো ওই জন্যই বলছি, এই দেখো ফেসবুক ইউটিউবে থাকে না কি ওই চ্যানেলটার নাম, 2 বউ কি সুন্দর একসঙ্গে সংসার করে, 2-3টে বাচ্চা দুজনের। ও তাহলে তুমি কি ওদের দেখে শিখেছো, ওদের দেখে করেছো তুমি? তো আমি যদি 2টো বউ করে নিই তা আমাদের তো ভিউজটা বাড়বে, বলো তোমরা দুজন মিলে চ্যানেল সামলাবে, আমি ব্যবসা সামলাবো। আমি সাই কেন হচ্ছে, আমি সাই তো হচ্ছে, 2টো বউ নিয়ে তো আমাদের সংসার করছে সবাই, তুমি কেন মেনে নিচ্ছ না? 2টো বউ নিয়ে আমি তাদের তাদের ক্যারেক্টারটা আলাদা, আমি তোমাকে কিন্তু সেই রকম মানে দেখে কিন্তু বিয়ে করিনি, তুমি সম্পূর্ণ আলাদা ধরনের ছেলে। কি করে পারলে তুমি, আমি বুঝতে পারছি না কি করে পারলে। আমি হয়ে গেছে কারণবশত, কোনো কারণবশত হয়ে গেছে, তো তুমি এখন কিনতে কি লাভ বলো? তুমি দেখো আমি বলছি শোনো, এটা মেনে নাও, কালকে সকালে আমি নিয়ে আসবো তো বাড়িতে, ঠিক আছে? এক জায়গায় থাকো দুজনে, আমি সব কিছু ঠিকঠাক করে নেবো। দেখো ওদেরকেও মাথায় একটা খরচা দিতে হয়, তোমাদেরকেও খরচা দিতে, যার জন্য তোমাদের সকাল-রাত পূরণ করতে হয় না, ওদেরও ঠিক মতো সকাল-রাত পূরণ করতে হয় না। 2টো সংসার তুমি বলো, দুদিকে ভাগ হয়ে যাচ্ছে টাকাটা ইনকামের। আমার পক্ষে সম্ভব না ওভাবে থাকা। তুমি যদি তোমার মনে যদি এটাই থাকতো, তুমি তাহলে আমাকে বলতে পারতে, যে তুমি ছেড়ে দিতে পারতে আমাকে, আমি একটা বিয়ে করবো, আমি ওকে ভালো লেগেছে আমি বিয়ে করবো, ছেড়ে দিতে পারতে। এখন কি করে ছাড়বো, ধরে নিয়েছি। 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, ঠিক আছে? 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তোকে যে কোনো একটা চুজ করতে হবে। ও তোমার ছেলে না, ছেলের প্রতি তোমার টান বেশি, হ্যাঁ, তাদের সবকিছুই আবদার তুমি অনেক আগে মিটিয়ে দাও, বলতে না বলতেই তুমি তাদের সব আবদার মিটিয়ে দাও। পুজোর জামা কাপড় কেনাকাটার জন্য টাকা দিয়েছো, সত্যি মানে তোমাকে আমি বিশ্বাস করতে চাই যে আমি কার সাথে এতদিন ধরে সংসার করছিলাম। তার অভিনয়, পুরোটাই অভিনয় ছিল তার মানে তোমার। রাত্রেবেলা কালপিটটা কেন ফোন করলো? ভালোই চলছিল সবকিছু, জীবনটা পুরো শেষ করে দিল। আর কি দেখবে, দেখো তো কিছু। কি করে পারলে তুমি এটা করতে, আমাকে বলো তো, কি করে পারলে তুমি? আমার কান্না পেয়ে যাচ্ছে। কি করে তোমার তাতে কি হয়েছে? তোমার তো আনন্দ হওয়ার কথা, কাঁদছো কেন? এইসব মিথ্যে কান্না কেঁদো না, তোমার আনন্দ পাওয়ার কথা। আমি করলাম বিয়েটা, বিয়েটা করার আগে তোমার একটু মনে পড়েনি আমার কথা, আমার মেয়ের কথা তোমার একটু মনে পড়েনি? মনে পড়েনি না? যা হয়েছে ভুল তো করে ফেলেছি, বল। ভুল করেছো, ভালো করেছো, কিন্তু আমি থাকতে পারবো না, আমি এইভাবে থাকতে পারবো না। আমার মানসিকতা সেরকম না যে তুমি ওই বউকে নিয়ে এখানে আসবে, একসাথে 2টো বউকে নিয়ে সংসার করবে, আমি সেটা করতে পারবো না। আমি সেই ধরনের মেয়ে নই। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো, কালকে সকালটা হোক, আজকে রাত তো হাত দিক হয়ে গেছে, কালকে সকালটা হোক, তোমার আমাকে ডাকবে, আমি আমার বাড়িতে ফোন করে ডাকবো, ডেকে আমার ছেলেটাকে মেনে নাও, নিয়ে আসি। কি ছেলেটাকে মেনে নাও? বউটা নাই নিয়ে আসি, ছেলেটাকে এখানে রাখি। তোমার ছেলে তুমি বোঝো, আমি কি করব? কেন আমি তার দায়িত্ব নিতে যাব? তোমার নিশ্চয় আমার মধ্যে সেই জিনিসটা ভালো লাগেনি যেটা তুমি দ্বিতীয় বউর মধ্যে পেয়েছো, তাহলে আমার থেকে এখানে লাভ কি বলো? আমার লাভ কি? আমি আমার মেয়ে চলে যাবো, ব্যাস তুমি দিব্যিতে থাকো না। তোমার একটা ছেলে হয়েছে, 4 বছর বয়স, 3 বছর 4 বছর বিয়ে করে, 4 বছর বিয়ে করেছে, 3 বছর বয়স, তাকে নিয়ে থাকো না। এই তো ঘর বাড়ি সব রয়েছে, করো। আমি এই যে এতদিন ধরে বিয়ের পর থেকে এতদিন ধরে তিলে সব করেছি, দুজনে মিলে একটু একটু করে স্বপ্নগুলো সব পূরণ করছে, তার মধ্যে তুমি আর একটা বিয়ে করে কেমন করলে?
কত কষ্ট করে ঘরটা সব নিজের চুপ মন করবে, মতো আমার করে কিন্তু আস্তে সত্যি আস্তে কান্না পেয়ে যাচ্ছে কিন্তু আমার। কি সুন্দর সবকিছু নর্মাল ভাবছো না তুমি? কি সুন্দর সব নর্মাল ভাবছো তুমি। আমি নর্মাল ভাবছি না, আমি কি করবো এখন বলো? আমার ঘুমো তো পাচ্ছে এখন, আমার চোখ জ্বালা করছে। তুমি শুয়ে পড়লে মেয়েটা যখন শুনবে, মেয়েটা যখন জানবে, তখন কি হবে? তখন কি করে পারো তুমি? কি করে পারো তুমি এরকম করতে? মনটা কি করে তোমার একজনের প্রতি যায়? একজনের প্রতি যায় তোমার? কি করে যায় একজনের প্রতি? কই আমার মন তো যায়নি, আমার মন তো যায়নি। এটা দিয়ে মারো আমাকে, আমার অনেক বড় ভুল হয়েছে। আর কি মনে করছি যে কখনো নিয়ে আর কি মনে আমি করছি? আর- কি করে পারলে তুমি এটা? আমার সাথে ধোকা দিতে কি করে পারলে তুমি? এটা দিয়ে মেরে আমাকে কি করে পারলে? তুমি এটা দিয়ে মেরে শেষ করতে হবে। কারণ আমি ভুল তুমি কি করেছি। ইয়ার্কি মারছো আমি নাকি বলছি তো, আমি বলো ভুল তো? করেছি, তুমি আমি ইয়ার্কি বলছি মারছো? তো। লজ্জা, তোমার ন্যূনতম লজ্জা নেই? আর একটা বিয়ে করে তুমি দাঁত কেলিয়ে বসে আছো এখানে, আমার সাথে তুমি দাঁত কালাচ্ছ বসে আমি বসে? দাঁত কেলাচ্ছি, তাহলে আমি বলতাম না এটা দিয়ে মারতে আমাকে। আমাকে মেরে দিলে তো সব শেষ হয়ে যায়। লজ্জা সরম কিচ্ছু নেই না? কালকে তুমি সবার সাথে তোমার বাবা মা যখন জানবে, আমার বাবা মা যখন তুমি মুখ দেখাবে কি করে? তোমার মধ্যে সেই লজ্জাটুকু নেই। যদি থাকতো তাহলে তুমি আর বিয়েটা করতে না। এর জন্যই বলে ছেলেরা হচ্ছে এরকমই, ঠিক আছে? ছেলেদের একটা বউতে পোষায় না, ওদের 10টা বউ লাগে। কালকে সকালটা হোক, তারপর আমি দেখছি। এই তো স্বাদের সংসার ধীরে ধীরে করে তুই তোর ছেলে আর বউকে নিয়ে থাকবি। কালকে নিয়ে আসবো। ছেলে আর বউকে নিয়ে থাক, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো। ওর মেয়েকে আমি ঠিক ওই নিয়ে এখানে দিচ্ছ কেন? ওকে ওরা কোথায় দেবো? তোমার সাথে তোমার সব সম্পর্ক শেষ। সব সম্পর্ক শেষ তোমার সাথে। আমি সব দেখে নিয়েছি, জেনে নিয়েছি, শুনে নিয়েছি সব কিছু। তাহলে তোমার সাথে আমি কেন শুতে যাবো? তুমি চলে গেলে কিন্তু আমি বাবা খাপা হয়ে যাবো দাঁড়িয়ে তুমি বাবা খাবে কিসের জন্য? তোর তো বউ আছে, ছেলে আছে, বাবা খাবে কেন হবে তুমি? তুমি এখন আনন্দে উৎফুল্ল হয়ে নাচবে, ছেলেকে নিয়ে আসবে, নতুন বউকে নিয়ে আসবে, নাচবে তুমি। তোমার এখন আনন্দ পাওয়ার দিন। শোনা, এদিকে সরে এসো মা, সরে এসো। মেয়েটার মুখের দিকেও একবার তাকালো না, মেয়েটার মুখের দিকেও একবার তাকালো না। সেই জন্য বলে ছেলেদের জাত এরকমই। এই একটা বাচ্চা হয়ে যাবে, ব্যাস আবার অন্য ডালে গিয়ে বসবে। লাইট বন্ধ করো। তোমার সাথে যা হওয়ার, যা কথা হওয়ার কালকে সকালে হবে। মেকা কেন কাজে এখন? আমার সাথে ছয়টা দিবি? এত বড় অভিনয় আমার তোকে সাথে? জল দেখে বুঝতে পারছি না আমি ছলচাতুরি করছি। কিসের জল করছে তোমার? ওটা তোমার অভিনয় করছো তুমি আমার সাথে, অভিনয়। দামটা তো দাও। বিয়ে করার সময় তো তোমার উপরে এত জল বেরোয়নি, তখন 1 ফোঁটা জল বেরিয়েছিল আমার আর আমার মেয়ের জন্য। হ্যাঁ, আমি তুমি কি নাটক ভেবেছো? করে আমি এত কাঁদছি না। নাটক কি করছো? ওসব আমার সিম্পেথি নেওয়ার জন্য তুমি এরকম করছো। যদি সেই জিনিসটা তোমার মধ্যে থাকতো, মায়া যদি থাকতো, তাহলে তুমি বিয়ে করতে না। ঠিক আছে, শুয়ে পড়ো, গুড নাইট। তুমি ওর সাথে আর কথা বলো না, আমার তোমার সাথে আর কথা বলতে ইচ্ছা করছে না, বুঝেছো? ওর সাথে আমার কথা বলার একদমই ইচ্ছা করছে না। যা হওয়ার কালকে সকালে দেখা যাবে। কেন যে কালপিটটা ফোন করলো আমাকে, সবকিছু আমার সংসারটা পুরো জলে ভাসিয়ে দিল পুরো। কালপিট কেন? ওটা তো তোমার বউ। কালপিট কিসের জন্য? কি করছো তুমি ফোনে? কি করছো? এই ছবি তুলছো কেন? এই যে তুমি কাঁদলে, এইটা আমি বাঁধিয়ে রাখতে চাই যে আমি বিয়ে করলে তুমি সত্যিকারই এরকমই কাঁদবে। আর এই জিনিসটা আমি যখনই দেখবো আমার দ্বিতীয় বিয়ে করার আর কোনো ইচ্ছে থাকবে না। তাই ছবিটা তুললাম। এটা আমি দেয়ালের গায়ে যেরকম আমাদের স্বামী স্ত্রীর ছবি বাঁধানো আছে, ওইটা পাশে বাঁধিয়ে রাখবি যে তুমি এরকম যদি কাঁদো তাই আমি বিয়ে করবো না। এটা আমি তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। ধরা পড়লেই তখন তো প্র্যাঙ্কের অজুহাত দাও। মা কালী দিদি, হ্যাঁ, ধরা পড়লেই তুমি প্র্যাঙ্কের অজুহাত দাও, জানি আমি। তুমি ফোনটা ঠিক আছে? দেখো একবার, আমি তো- এই একদম কাঁদবে না তুমি, ওরকম একদম ন্যাকামো কান্না কাঁদবে না বলে দিলাম। ওরকম ন্যাকামো কান্না কাঁদবে না। ছবি তুলে এই মুখটা আমি বাঁধিয়ে রাখবো, এই যে রাগ মুখটা।
ইয়ার্কি রাত্রেবেলা কিন্তু আমি আমার সাথে কোনো ইয়ার্কি মারতে চাই না, বলে দিলাম। ভেঙে দেবো কিন্তু, ফোন করে দিলাম। ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? এই দুটো ছবি যখন বাঁধিয়ে রাখবো দেখবো আমি। আর কোনোদিন আমি প্রেম করার বা কোনো বিয়ে করার কেন, বিয়ে তো করেছো। করিনি। টুনি চেয়ে বলছি আমি বিয়ে করিনি, প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছো? মিথ্যে কথা, রাত বিয়েতে মিথ্যে কথা। হ্যাঁ, প্র্যাঙ্ক করছো? ধরা পড়লেই প্র্যাঙ্ক করছো বলো? মানে প্র্যাঙ্কটা একটা ট্রেন্ডিং এ চলে এসেছে বলো, যে এই প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমাকে ভিডিও ক্লিপটা দেখাচ্ছি লাইটটা বন্ধ করে।